হেসে যা, হেসে যা, হেসে যা। সারা জীবন যতদিন বেঁচে আছিস শুধু গোবরই ঠেসে যা। না দুধ আছে না সুখ আছে, শুধুই গোবর আর গোবর। বুড়োটা তো স্বর্গে চলে গেল, রেখে গেল আমার জন্য একটা সার। কপাল কপাল, সবই কপাল। এই শুনছো, কাঠগুলো একটু ফালা করে দাও না। কই গো শুনছো? নিশ্চয় আবার ঘুমোচ্ছে। দাঁড়া দেখাচ্ছে মজা। মিনসে ঘুমোচ্ছে দেখো আরাম করে। আমার এদিকে হাড় মাসে কালি পড়ে গেল আর ও নাক ডেকে ভস ভস করে ঘুমাচ্ছে। তুমি আবার শুয়েছো? যাও ওঠো বলছি, ওঠো। কাঠগুলো সব ফালা করে দাও তো বলছি, ওঠো। হ্যাঁ যাই। কাজকর্ম থাকলে কে আর ঘুমায়? না আছে চাষের জমি, না আছে গবাদি পশু। কি কাজ করবো আমি? কিছুই তো কাজের নেই। বাবা খেজুর গাছগুলো আছে তো, যাও না গিয়ে দেখে এসো না খেজুরের হাড়িগুলোতে খেজুরের রস হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ যাই গো, দেখে আসছি হাড়িতে রস হয়েছে কিনা। কি করছো বুড়িমা? আমার ঘরের দেয়ালে ঘুঁটে দিচ্ছ কেন? তা কোথায় দেব বাপ? আমার তো ছিটে বেড়ার ঘর, ওখানে ঘুঁটে দেব কি করে? ঘুঁটে তো ধরেই না। তোমার দেয়ালে ঘুঁটে ধরে না বলে তা বলি আমার দেয়ালটা খারাপ করবে? কি করি বাপ, ঘুঁটে বেচেই তো দুটো খাই। যা খুশি করো তুমি, আমার দেয়ালে ঘুঁটে একদম দেবে না। তাহলে কোথায় দেব ঘুঁটে? আমার কপালে। এতগুলো খেজুর গাছ একটাতেও রস হয়নি। যা, কি হবে এবারে? তো একেবারে পুরো লস হয়ে গেল। যাই এবারে বাড়িতে যাই, বাড়ি গিয়ে বলি সব হাঁড়িতে দেখেছি একটুও কোথাও রস হয়নি। কি যে হলো এবারে কি জানি, কপালই খারাপ। এত খেজুর গুড়ের দাম, অথচ খেজুরের হাঁড়িতে একটুও রস হয়নি। কিভাবে খেজুরের গুড় আমি বানাবো? হলোই না কিছু। এই দেয়ালটাতেই দি, এই দেয়ালটা তো সরি কি, এইটাতে দিলে কেউ কিচ্ছু আপত্তি করতে পারবে না। আমার যদি এরম একটা দেয়াল থাকতো শক্তপোক্ত, তাহলে তো আমি এইতে ঘুঁটে দিতে পারতাম। এই পড়ে গেলাম রে, পড়ে গেলাম। বাবরে, কে গোবর ফেলে রেখেছে রে? তোল রে, তোল, আমাকে তোল, টেনে তোল। হাত ধরে, হাত ধরে। কে আছি রে? কে আছি? তোল, আমাকে তোল। বাবরে বাবরে, কোমরে লেগে গেল রে। আরে আরে আরে, ওরে বাবা রে, ও বিপিন, তুই হরকে পড়ে গেলি, দেখিস নি না কি রে? পড়লাম কি করে? তুমি আবার জিজ্ঞাসা করছো? মানুষ যেভাবে পড়ে সেইভাবেই পড়েছে। তুমি এখানে গোবর ফেলে রেখেছো, ইয়ার্কি মারার জায়গা পাও না? এ হে হে হে, গোবরে পা পড়ে হরকে গেলে গো। যা, ওঠো ওঠো ওঠো। ওরে মা, তোমার এই কাজটা তো খুব ভুল। এখানে কেউ গোবর দেয়? দেখছো না এখানে মানুষ চলাচল করে, যে কোনো মুহূর্তে তো পড়ে যেতে পারে।
কি করি মা, দেয়াল ছাড়া ঘুটে দিই কি করে বলো তো? তো জানি না বুড়িমা, তবে পুকুর ঘরটাকে ছাড়ান দাও, ওখানে যেন গোবর দিও না। দু সবাই খালি বলছে ঘাট ছাড়ো, দেয়াল ছাড়ো, মাটি ছাড়ো, তাহলে ঘুটেটা কোথায় দিই? জঙ্গলেই যাই বটে ঘুটে দিতে। এই তো এই কাঠের বেড়াতেই আমি ঘুটে দেবো, খুব চওড়া চওড়া আছে, এতে ঘুটে বেশ ভালো দেয়া যাবে। এই তো আমি জায়গা খুঁজে পেয়েছি। যাই, আজকে একবার বাগানে দেখে আসি খেজুরের হাঁড়িতে রস হয়েছে কিনা। ও বাবা, হাঁড়িতে দেখছি অনেকটা করে রস হয়েছে। 2-4 দিন আগে এসে দেখলাম একটুও হয়নি। কি ভালো, কি ভালো, এই কদিনের মধ্যে হাঁড়িতে বেশ রস হয়েছে। কি আনন্দ হচ্ছে, আমি বিক্রি করব, ভালো লাভ হবে। এইবারে গাছ থেকে একটা একটা করে হাঁড়িগুলো নামাই, আর বাড়িতে গিয়ে গিন্নিকে আগে বলবো যে কত করে রস হয়েছে দেখো। বাজারে গিয়ে এবারে ভালো দামে বিক্রি করতে পারবো। আহ, বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এর থেকে যখন খেজুর গুড় হবে কত সুন্দর টেস্টি হবে, গুড়ের গন্ধ খুব ভালো হবে। এ বাবা, আমাদের এই বেড়াতে কে ঘুটে দিল? কি গন্ধ, কি গন্ধ, কার কাজ এটা? নিশ্চয়ই ওই বুড়িমার কাজ। ও বুড়িমা, এটা কি করেছো? আমার সমস্ত কাঠের বেড়াতে ঘুটে দিয়ে রেখেছো, আমি তো একদম গন্ধে টিকতেই পারছি না। কোথায় দেবো বা, কেউ তো আমায় ঘুটে দিতে দিচ্ছে না, তাই তো আমি তোর এই কাঠের বেড়াতেই ঘুটে দিলাম। ঠিক আছে, আমি পরিষ্কার করে দেবো। দাঁড়া, খুলছি। বাবা, কেমন শুকিয়ে গেছে ঘুটেগুলো। এই কটা ঘুটে আজকে দিয়েছি, থাক না রে, শুকিয়ে যাক, আমি 2 দিন বাদে এসে ঠিক খুলে নিয়ে যাবো। ও গিন্নি, এসে দেখো দেখো, হাঁড়িগুলোতে কত রস হয়েছে, দেখো দেখো এসে। ওই দেখি, হ্যাঁ তাই তো, অনেক রস হয়েছে। এখনো গাছে অনেক হাঁড়ি বাঁধা আছে, ওইগুলোতে রস এখনো ঝরছে, সেই জন্য আমি নামিয়ে নিয়ে আসিনি। ঠিক আছে, আগে এগুলো বাজারে বিক্রি করে দাও, তারপর 2 দিন বাদে গিয়ে ওই হাঁড়ির রস নামিয়ে নিয়ে আসবে। দেখি গিয়ে আজকে হাঁড়ির রস ভর্তি হয়েছে কিনা। দেখি, এই হাঁড়িটাতে তো রস হয়নি, কি ব্যাপার বুঝতে পারছি না। আবার অন্য গাছটায় উঠে দেখি তো ওটাতে রস হয়েছে কিনা। না, এটাতেও উঠলাম, এই হাঁড়িটাতেও রস হয়নি। কি ব্যাপার, সব গাছগুলোই ফাঁকা, সব হাঁড়িগুলোও ফাঁকা, কি ব্যাপার বুঝতে পারছি না তো। দেখি আর 2টো গাছে ওঠা বাকি আছে, ওই গাছের হাঁড়িগুলোতে রস হয়েছে কিনা। হ্যাঁ, ওরে বাবা, এই গাছগুলোতে অনেক রস হয়েছে। কি ব্যাপার বুঝতে পারছি না তো, ওইগুলোতে রস হলো না, এই গাছগুলোতে রস হলো, এর রহস্যটা কি? ও, এই গাছের বেড়াগুলোতে মনে হচ্ছে ঘুঁটে দিয়েছে বলে রস বেশি হয়েছে। তাহলে কি ঘুঁটে দেওয়ারই জাদু? আর ওই গাছগুলোর দিকের বেড়াতে ঘুঁটে সব খুলে নিয়েছে। আমার মনে হচ্ছে সেই জন্যই হাঁড়িতে রস হয়নি। আর এই গাছগুলোতে তো ঘুঁটে ছিল, সেই জন্য এতে রস হয়েছে। ওরে শোন, এবারে বাকি ঘুঁটেগুলো খুলে নি আমি সব। না বুড়িমা,
ঘুঁটে খুলো না, তোমার এই ঘুঁটেই হচ্ছে জাদু। তোমার এই ঘুঁটের জন্যই আমার খেজুর গাছে রস হয়েছে। কি বলছিস রে বাপ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এই ঘুঁটে দেওয়ার জন্য কি তোর গাছে রস হয়েছে? হ্যাঁ গো বুড়িমা, তোমার এই ঘুঁটে দেওয়ার জন্যই আমার খেজুর গাছের রস বেশি হয়েছে। তুমি এবারে প্রতিদিন আমার এই কাঠের বেড়াতেই ঘুঁটে দেবে। বাবা বাবা, কি ভালো কথা। ঠিক আছে ঠিক আছে, আমি রোজ এই বেড়াতেই ঘুঁটে দেবো। তাহলে আজ থেকে এই বেড়াতে ঘুঁটে দেবো আমি, ঘুঁটেগুলো আমার হবে আর তোর এই খেজুর গাছের রসটা হবে, কেমন?